হাই এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে করব জি5-এ মুক্তি পাওয়া প্রাপ্ত একটি মুভি, যে মুভিটির নাম হচ্ছে যে হিসাব বরাবর, যেখানে আমরা অভিনয় করতে দেখতে পাবো মেন চরিত্রে, মানে মুখ্য চরিত্রে আমরা অভিনয় করতে দেখতে পাবো আর মাধবনকে, এবং হচ্ছে যে রশ্মিকা দেশাইকে। তার সঙ্গে আমরা দেখতে পাবো নীল নিতিন মুকেশকে। তো গল্পটা যদি ছোট্ট করে বলি, গল্পটা হচ্ছে যে আর মাধবনের যে ক্যারেক্টারটা, তিনি হচ্ছে যে একজন টিসি মানে টিকিট চেকার, এবং তিনি একদম 1 টাকা এদিক থেকে ওদিক হতে দেয় না। সব কিছু হিসেব কিন্তু উনি যা কিছু কেনে না কেন সব কিছু উনি কিন্তু হিসেব কিন্তু করে রাখে, মানে একদম হিসেবের পাক্কা। তো সেখান থেকে তার ক্যারেক্টারটা যখন আস্তে আস্তে যখন সামনের দিকে এগোচ্ছে, তখন দেখা যাবে তার যে ব্যাংকের যে অ্যাকাউন্ট, সেখানে হঠাৎ তার চোখে পড়বে সেই ব্যাংকের অ্যাকাউন্ট থেকে 27 টাকা, কিন্তু 27 টাকা 50 পয়সা কম পড়ছে। সে যখন ব্যাংকে যাচ্ছে, ব্যাংকে গিয়ে যোগাযোগ করছে, সেই এবার 27 টাকা 50 পয়সার জন্য কে এত মাথা ঘামায়, এরকম কিন্তু আমাদের সঙ্গেও হয়। তো সেখান থেকে ব্যাংকের লোক তাকে বলে যে না ঠিক আছে, ও হবে না, বা আপনি পরে আসুন, এটা যেরকম আমাদের সঙ্গে ছেড়ে দেয় সেরকমই ছেড়ে দেয়। কিন্তু সে কিন্তু বারবার যেতে থাকে, যেতে তারপরে সে যখন দেখছে যে শুধু তার সঙ্গে না, আরও অনেক মানুষের সঙ্গে কিন্তু বেশ এই রকম একটা ইন্টারেস্টিংয়ের টাকা, কারোর কাছ থেকে 10 টাকা, কারোর কাছ থেকে 15 টাকা, এইরকম প্রত্যেক মাসেগুলো কিন্তু কমছে। এবং সেই ব্যাংকের যে মানে পুরো গ্রাহক 4 কোটি গ্রাহক, এবার 4 কোটি গ্রাহকের কাছ থেকে যে টাকাটা হিসেব হচ্ছে, সেই যে স্ক্যামটা আসলে এই যে আর মাধবন কীভাবে ধরবে, বা সেই যে স্ক্যামটা সে কি ধরতে পারবে, ধরে তাদেরকে কি সাজা দিতে পারবে। তার কারণ হচ্ছে যে স্ক্যাম করছে সে তো বিশাল বড় একটা মাথা। তো এই স্ক্যামের পিছনে আরও কারা রয়েছে, স্ক্যামটা আরও কীভাবে হচ্ছে, এই সব কিছু জানতে গেলে কিন্তু আপনাদেরকে দেখতে হবে যে জি5-এ গিয়ে, যে মুভিটির নাম হচ্ছে যে হিসাব বরাবর। এবার যদি এইখানে যদি যে যারা অভিনয় করেছে আর মাধবনের যে অভিনয়, সেখানে অভিনয়টা কেমন লেগেছে, প্রথমেই বলবো যে এইখানে ওনার অভিনয়টা কিন্তু আপনি যখন দেখবেন তখন কিন্তু একদমই কিন্তু পুরোপুরি কিন্তু ন্যাচারাল লাগবে, এবং আপনাকে এই গল্পটা কিন্তু আপনাকে বোর করবে না। তার সঙ্গে এখানে ভিলেনের চরিত্রে আমরা নীল নিতিন মুকেশকে দেখতে পাবো। তার ক্যারেক্টারটা সে কিন্তু একদম পুরো প্রচুর টাকা পয়সা হয়ে গেলে, বা প্রচুর একটা যে ব্ল্যাক মানি কামালে তার যে একটা ভাব সোয়াগ যেরকম থাকে, তার মধ্যে কিন্তু পুরোপুরি কিন্তু ওই রকমই কিন্তু সোয়াগ রয়েছে। এই জিনিসগুলো কিন্তু আমার বেশ ভালো লেগেছে। নেক্সট এবার যদি বলি যে নেগেটিভ, মানে একটু খারাপ দিকটা দিকে যদি আসি, সেখানে হচ্ছে যে এই যে আর মাধবনের যে ক্যারেক্টারটা, সে সব কিছু ঠিক আছে, কিন্তু সে এতটাই শান্ত। আমার একটা জিনিস একটা জায়গায় খুব খারাপ লাগলো, সেটা হচ্ছে যে তার ছেলের কাছে একটা গুন্ডা তাকে মারছে, সে কিন্তু চুপচাপ মার খেয়ে যাচ্ছে, তাকে কিন্তু কোনো অ্যাটাক করছে না, এবং তাকে আরও বাদবাকি আরও তার জামা টামা খুলতে বলছে, র্যাগিংয়ের মতন করছে, সে কিন্তু খুলতেও যাচ্ছে, সে কিন্তু কিন্তু মানে যে একটা আটকাবে সেরকম আটকাচ্ছে না। এই দিকটা আমার এরকম লাগলো, কিন্তু গল্পটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তার কারণ হচ্ছে যে দেখবেন যে আমাদেরও কিন্তু ব্যাংকে কেন, আমাদেরও সব জায়গায় কিন্তু দেখবেন যে 10 টাকা 5 টাকা কিন্তু বেশ কমে, কিন্তু এটা কত বড় স্ক্যাম, কীভাবে স্ক্যামগুলো হচ্ছে, বা আপনার সঙ্গেও কি এরকম কি স্ক্যাম হচ্ছে, এই সব কিছু জানতে গেলে কিন্তু অবশ্যই কিন্তু আপনাদেরকে কিন্তু জি5-এ গিয়ে মুভিটা দেখতে হবে। ডোন্ট মিস এই জিনিস। আমার মনে হয় যে এইটা যদি, এই মুভিটা যদি মিস করেন না, অনেক কিছু কিন্তু জানতে পারবে না। হতেও তো পারে যে আমাদের সঙ্গে এইরকম হয়, আমরা 2 টাকা 1 টাকা 10 টাকা বলে আমরা একদম ঠিক আছে চলো কোনো ব্যাপার না, আমরা এইরকমভাবে ছেড়ে দিই। তো আপনাদের কাছে সময় থাকলে অবশ্যই আপনারা এই মুভিটি দেখবেন। এইটুখানি বলবো যে পয়সা উসুল হয়ে যাবে, মানে আপনি যদি জি5-এ দেখেন। তো চলুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন আপনারা। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।